বন্ধুরা, তোমরা কি প্রতিদিন মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে এখনই আমাদের চ্যানেল ব্যান্টুসকে সাবস্ক্রাইব করো। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক বছর আগে পাহাড় আর নদী ঘেরা এক সুন্দর রাজ্য ছিল। নাম তার সুখপুর। সেখানকার রাজা ছিলেন চন্দ্রবর্মা। তিনি ছিলেন দয়ালু আর প্রজাপ্রেমী। তার 3 কন্যা রূপা, চন্দ্রা আর হীরা। তারা ছিল খুব সুন্দর আর সবার খুব প্রিয়। কিন্তু হঠাৎ করেই একদিন এক অদ্ভুত রোগে পড়ে গেল 3 কন্যা। তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লাগলো। হাসি হারিয়ে গেল পুরো রাজ্য থেকে। আমার প্রিয় মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। সারা রাজ্যের বৈদ্য, ওঝা, হাকিম কেউই কিছু করতে পারছে না। মহারাজ, আমার জানা মতে এই অসুখের একটাই মাত্র চিকিৎসা আছে। কি সেই চিকিৎসা? আমাকে বলো। যে কোনো মূল্যে আমি আমার মেয়েকে সুস্থ করব। বলো তুমি। এই ওষুধের একটাই চিকিৎসা, সেটা হলো সান্ডা। এটা শুধু পাওয়া যায় 7 সমুদ্র 13 নদীর ওপারে, আগ্নেয় গুহার গভীরে। সে পথ অনেক কঠিন। সেনাপতি, সারা রাজ্যে ঘোষণা করে দাও, যে কোনো মূল্যে আমার সান্ডা দরকার। যে সাহসী বীর আমাকে সান্ডা এনে দেবে, তার সাথে আমি আমার একটি মেয়ের বিবাহ দেব। শোনো শোনো শোনো, যে যুবক 7 সমুদ্র 13 নদী পার করে অগ্নি গুহা থেকে একটি সান্ডা এনে দিতে পারবে, তাকে একজন রাজকন্যার সাথে বিবাহ দেওয়া হবে এবং রাজ্যের অর্ধেক তাকে পুরস্কার দেওয়া হবে। সারা রাজ্য জুড়ে শুরু হলো তরুণদের ভিড়। অনেকে রওনা দিল, অনেকে হারিয়েও গেল, কিন্তু সফল হলো না কেউ। ঠিক তখন এক গরিব কৃষকের ছেলে এগিয়ে এলো। নাম তার অভয়। সাধারণ কাপড়, কিন্তু চোখে সাহস আর হৃদয়ে আশা। অভয় রওনা দিল। সে পেরিয়ে গেল গভীর অরণ্য, হিমশীতল নদী, উঁচু পাহাড়। রাস্তায় যেতে যেতে এক বুড়িমার সঙ্গে দেখা হলো তার। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি ওই রহস্যময় গুহা থেকে সান্ডা আনতে যাচ্ছি। শোনো, সান্ডা পেতে হলে 3টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধু সাহস নয়, দরকার বুদ্ধিরও। সে সামনের দিকে এগোতে লাগলো। সামনের দিকে এগোতে সে দেখলো একটি গুহা। সে গুহাটির মধ্যে প্রবেশ করলো। হঠাৎ গুহা থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে। আমি সব সময় চলি, কিন্তু কোথাও যাই না এবং থামিও না। আমি কি? সময়। অভয়ের কাছে সে সামান্য খাবার ছিল। হঠাৎ এক দুর্বল কুকুরছানা এসে কাঁদতে লাগলো এবং তাকে বলতে লাগলো, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। ইস, দেখে তো মনে হচ্ছে অনেকদিন না খেয়েছিল, অনেক ক্ষুধার্ত। এরপর অভয় তার কাছে যতটুকু খাবার ছিল সে সেই কুকুরটিকে দিয়ে দিল এবং গুহাটি থেকে অজানা এক কণ্ঠ ভেসে আসলো। সব পরীক্ষায় পাস। অভয় গিয়ে পৌঁছালো গুহায়। সেখানে পাহারা দেয় এক দৈত্য। তুই কি সান্ডা নিতে চাস নাকি রাজা হতে চাস? দৈত্যটি তাকে লোভ লালসায় হেলানোর চেষ্টা করছিল, কিন্তু অভয় বলে ওঠে, আমি কারো উপর শাসন করতে চাই না, আমি শুধু অসুস্থ মানুষদের সুস্থ করতে চাই। দৈত্য অভয়ের কথা শুনে চোখে জল এনে বলল, তুই হলি এটার উত্তরাধিকারী। এই নে সান্ডা, তুই সত্যিকারের নায়ক। অভয় ফিরল সুখপুরে। 3 রাজকন্যাকে সান্ডা রান্না করে দেওয়া হলো এবং তারা তৃপ্তি করে খেলো। ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠল। রাজ্যে আবার সুখ ফিরিয়ে এলো। রাজা চন্দ্রবর্মা বললেন, তোমার সাথে আমি আমার একটি রাজকন্যার বিবাহ দেব। অভয়, তুমি শুধু আমার জামাই নও, তুমি রাজ্যের বীর। অভয়ের বিয়ে হলো রাজকুমারী হীরার সাথে। রাজ্যে আবার আগের মতো ফিরে এলো সুখ শান্তি। সাহস, বুদ্ধি আর দয়ার সাথে পথ চললে যে কোনো রূপকথা সত্যি হয়ে যেতে পারে। অভয়ের গল্প ঠিক সেই রকমই রূপকথা।